যে ব্যক্তি মাঠে পরাজিত হয় সে আবার জিততে পারে, কিন্তু যে তার মনের দিক থেকে পরাজিত সে কখনোই জিততে পারে না। তাই কখনোই মন থেকে হাল ছাড়বে না। পথ কখনো শেষ হয় না। সাঁতার শিখতে হলে তীরে বসে কেউ ডুবুরি হয়ে যায় না। যদি তুমি ইতিমধ্যেই যাত্রা শুরু করে থাকো তবে মাঝপথে ফিরে এসে কোনো লাভ হবে না, কারণ ফেরার জন্য অতিক্রম করা দূরত্ব গন্তব্যের কাছাকাছি হতে পারে। যে মহান কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। তুমি যদি সূর্যের মতো জ্বলতে চাও তাহলে তোমাকে প্রতিদিন পুড়তে হবে। যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করো। আমি কেন এটি করছি? এর পরিণতি কি হতে পারে? এবং আমি কি সফল হব? যখন তুমি গভীরভাবে চিন্তা করবে এবং যখন এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পাবে, শুধু তখনই এগিয়ে যাও। মানুষ যদি কিছু শিখতে চায় তবে তার করা প্রতিটি ভুলই কিছু শেখায়। সুযোগের অপেক্ষায় বসে থাকবে না। আজই সবচেয়ে ভালো সুযোগ। বড় চিন্তা করো, দ্রুত চিন্তা করো। তোমার চিন্তার উপর অধিকার কারো নেই। কিছুই অসম্ভব নয় যা আমরা ভাবতে পারি। আমরা যা ভাবি তা সবই সম্ভব। স্বপ্নকে সত্যি করার আগে স্বপ্নের দিকে মনোযোগ দিয়ে দেখতে হবে। শুধুমাত্র সেই লোকেরা আমাদের দিকে আঙুল তোলে যাদের আমাদেরকে স্পর্শ করার ক্ষমতা নেই। আমাদের জীবনে সমস্যার মুখোমুখি হতে হবে যাতে আমরা তাদের সাথে লড়াই করতে পারি এবং শক্তিশালী হয়ে উঠতে পারি। জয়ী হয়ে তাদের দেখাও যারা তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করছে। জীবনের কোনো হাত নেই, কিন্তু মাঝে মাঝে এমনভাবে চড় মারে যা সারা জীবন মনে থাকে। জীবনের উত্তাপ সহ্য করো। প্রায়শই সেই গাছপালাই নিস্তেজ হয় যার পালন হয় ছায়ায়। জামা কাপড় ম্যাচিং করে শুধু শরীর সুন্দর দেখাবে। সম্পর্ক এবং পরিস্থিতির সাথে ম্যাচিং করে নিলে সারাটি জীবন সুন্দর হয়ে যাবে।